খুব কষ্ট উঠে না ওই ধর তোকে জিনিস ধর তাই না তোকে। শুভ সকাল। গোবিন্দের আশীর্বাদে আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল ব্লগটা শুরু করেছি বাইরে থেকে। মানে আমরা আজ সকাল সকাল সব রেডি হচ্ছি এক জায়গায় যাওয়ার জন্য। কোথায় যাব সেটা দেখার জন্য পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে। ওই দেখুন সবাই কিন্তু ব্যস্ত, মাও ব্যস্ত, সকাল সকাল ফুল আর মন্দিরের কিছু জিনিস গুছিয়ে নিচ্ছে। আমরা যেখানে যাব তার জন্য এই জিনিসগুলো দরকার। মার গোছানো কমপ্লিট, ওইদিকে কাকিও সব গুছিয়ে চলে এসছে। এদিকে মা, বাবা, কাকু, কাকি আর আমি পাঁচজনেই বাইরে আছি। আরে তুমি যাওয়ার আগে আমি ঝামেলা পাকিও না, বলে দিচ্ছি আমি। দেখো ব্যাটারির চার্জটা নষ্ট হবে। ওই দেখ টোটো চালাতে গেছে। আরে জ্যাঠার ল্যাঠা। জেঠুও যেরকম তার ল্যাঠাও সেরকম, মানে আমাদের মোটু দুজনেই এরকম বদমাইশি করে। এদিকে কাকি দেখো বলছে, বাবা বলছে কি সবাই টোটোতে হয়ে যাবে, এতজন টোটোতে হয় নাকি? তাই কাকি বলছে হ্যাঁ ছাদের ওপর বসে যাব। এই নিয়ে হাসাহাসি হচ্ছে। এরপর দেখুন আমরা রাস্তায় বেরিয়ে গেছি। দিদা, আমি, বোন আর মা বাবা গেছিলাম এই টোটোতে, আর কাকু কাকি গেছিলো বাইকে, কারণ সবাই তো এক টোটোতে ধরতো না। যাই হোক, আজকে দিদাকে নিয়ে বেরিয়ে কিন্তু আমি খুব খুশি। অনেক দিন বাদে দিদা এরকম বেরোচ্ছে অনেকটা দূরের রাস্তায়। আর দিদার যেই কারণে খুশি তার কারণটা আপনারা কিছুক্ষণ বাদেই জানতে পারবেন। ওই দূরে সূর্যকে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই দেখুন কৃষ্ণচূড়া গাছটা কি সুন্দর না? আমি না শুনেছি কৃষ্ণচূড়া আর রাধাচূড়া সবসময় নাকি একই জায়গায় থাকে, কিন্তু এখানে কিন্তু দেখলাম না, শুধু কৃষ্ণচূড়াকেই দেখলাম। যাই হোক, আপনারা কি কেউ জানেন যে এই লজিকটা সত্যিই যে কৃষ্ণচূড়া আর রাধাচূড়া সবসময় একই সাথে থাকে? এরপর আমরা ঈশ্বরগুপ্ত সেতু হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা হয়তো বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। চলুন দেখা যাক কোথায় যাচ্ছি আমরা। কাকু আর কাকি যেহেতু বাইকে আছে, ওরা আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে, তাই দেখতেও পাচ্ছি না। বারবার করে ফোন করে জিজ্ঞেস করছিলাম কোথায় আছো, কোথায় আছো। আমাদের গন্তব্যস্থল প্রায় কাছাকাছি চলে এসছে। এখানে দেখুন এই কাঠগোলাপ গাছটা কি সুন্দর ফুলে ভরে আছে। আমার অনেকবার মনে হয়েছে কাঠগোলাপ গাছ এনে লাগাই, কিন্তু এই কাঠগোলাপ গাছ তো মাটিতে ভালো হয় টবের থেকে। তো সকাল বুঝতেই পাচ্ছেন আশা করি। দেখুন সবে সবে মাত্র মানুষজন বেরিয়েছে মর্নিং ওয়াকের জন্য। ওই দেখুন আরেকটা কৃষ্ণচূড়া গাছের দেখা পাওয়া গেছে। আর এই রাস্তাটা যেতে আমার এত ভালো লাগছিল, সেই মনে হচ্ছিল পুরো উপন্যাসের কাহিনীতে ঢুকে পড়েছি। এই দেয়ালগুলোর রং ফ্যাকাশে হয়েছে, কিছু কিছু জায়গায় আবার শ্যাওলা জমেছে, কিছু কিছু দেওয়ালে দেখলাম আবার দেওয়ালের সেই চোলটে খসে পড়ছে। আর এই রাস্তা দিয়ে এর আগেও আমি কৃষ্ণেন্দুর সাথে 3-4 বার এসেছি। ভীষণ ভালো লাগে রাস্তাটা। আর এই বাড়িটা দেখুন, বাড়িটাতে এই খড়খড়ি জানলাগুলো দেখে আমার সত্যিই মনে হচ্ছিল আমরা কোনো উপন্যাসে প্রবেশ করেছি। এদিকে আমরাও তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। কাকু ফোন করেছিল, কাকু আর কাকি অলরেডি পৌঁছে গেছে। এবার বুঝতে পারছেন নিশ্চয়ই আমরা কোথায় এসেছি। ওই দেখুন সূর্যি মামার রঙিন আভা গঙ্গার উপর পড়ে কি সুন্দর সোনার মতো চকচক করছে। গঙ্গা বরাবরই আমার খুব প্রিয়, আর আজ যেহেতু দিদাকে নিয়ে এসেছি তাই একটু বেশিই প্রিয় হয়ে উঠেছে। এখন সবে আস্তে আস্তে মানুষের আনাগোনা শুরু হয়েছে। বেশি তো বাজে না, মাত্র সকাল ওই 5:15-20 হবে হয়তো। আর ওইদিকে দেখুন গঙ্গার ওপরে সূর্যের ওই সোনালি আভা পড়ে চিকচিক করছে, কি অপূর্ব লাগছে দেখতে। এখানে গঙ্গাটা মা, কাকি, কাকু, বাবা নেমেছিল, নেমে দেখলো অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হবে। দিদা তো এতটা সিঁড়ি দিয়ে নামতে পারবে না, তাই জন্য ঠিক করা হলো এর আগে একটা ঘাটে গিয়েছিলাম, চলুন দেখবেন ওই ঘাটেই যাওয়া হবে। আর বাবা এদিকে বলছে না না আমি ওই পারে যাব। ওই এই যে কচুরি বানাইছে, কচুরি বানা ঢুকে গেছে।
বাবার যেহেতু ওই পারে যাওয়ার ইচ্ছা, সেজন্য বাবা বিভিন্নভাবে বলছে এখানে কচুরিপানা আছে, স্নান করব না, ওখানে ওই আছে, মানে এই ঘাট থেকে ওই ঘাটে যাব কী করে, এই চিন্তা। আর এদিকে দেখুন পুরনো ঠাকুর, মানে পুজো করা হয়ে গেছে এরকম ঠাকুরগুলোকে এখানে এনে রেখেছে। কিন্তু কে যে এরকম অন্যায় করে জানি না। দেখুন ঠাকুরগুলোর মাথাগুলো কিছু করে ভেঙে বা কিছু করে ফেলে দিয়েছে। কেন এরকম মানুষের রুচিবোধ জন্মে? আর ওইদিকে দেখুন সূর্যি মামা কিন্তু একদম গগনে জল জল করছে। এখনও 6টা বাজেনি, তাই কি সেই রোদের তেজ লাগছিল। যাই হোক, এখানে এবার স্নান করা হবে এই সিদ্ধান্ত না হলো। ওইদিকে দেখুন দিদাকে ধরে ধরে আমি নিয়ে আসছিলাম। দিদা তো গঙ্গার সামনে এসে সে কি খুশি, অনেক দিন বাদে আসলো। এর আগে প্রায় 2 বছর আগে আমি আর কৃষ্ণেন্দু নিয়ে গেছিলাম একবার। ওই দেখুন আনন্দে হাত ছেড়ে নিজেই গুটি গুটি পায়ে এগোতে শুরু করলো। এদিকে বাবা আর কাকু নেমে গেছে, মা আর কাকি দিদাকে নিয়ে নামবে। আমি আর বোন স্নান করব না। ওই দেখুন বাবা কাকু নামছে আর কি যেন বলছে, আমার ঠিক খেয়াল পড়ছে না এখন কি বলছিল। আর এই গঙ্গায় এসে দিদার আনন্দ দেখে আমি আজ ভীষণ খুশি। জানেন তো, এই গঙ্গার স্নানের দিনটাকে বলা হয় অষ্টমী স্নান। আর এই দিনে না আমি দাদুর সাথে, মানে ঠাকুরদার সাথে প্রতি বছর আগে আসতাম ছোটোবেলায়। বাবা আর কাকু মিলে দাদুর সাথে আমাদের বোনদেরকে, আমি বোন আর আমার দিদি, মানে জ্যাঠতো দিদিকে নিয়ে আসতো। আর ওই দেখুন কাকু ডুবের পর ডুব দিয়ে যাচ্ছে, বাবার স্নানও হয়ে গেছে। আর এদিকে কাকি আর মা মিলে দিদাকে ধরে ধরে নামাচ্ছে। দিদা বলছে ছাড়, আমি একাই যাব। ব্যালেন্স পাচ্ছে না, দেখুন পড়ে যাচ্ছে, তাও বলে মানে আনন্দে আত্মহারা, একাই যাবেন না কি উনি। যাই হোক, তাও মা আর কাকি আস্তে আস্তে দিদাকে ধরে ধরে নিয়ে গঙ্গাতে গেল। আর ওইদিকে দেখুন কাকু সেই সকালবেলা আমি ছাদে জল দিই, পাখিগুলো এসে যেরকমভাবে স্নান করে ঠিক ওইভাবে স্নান করেই যাচ্ছে, তো করেই যাচ্ছে। আর এই দেখুন এটাকে বলা হয় অষ্টমী স্নান। এই দিন গঙ্গা মাকে আম দিয়ে পুজো করে তারপর আমাদের আম খাওয়া শুরু হয়। আপনাদের কাদের কাদের মধ্যে এই রীতির প্রচলন আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আজ গঙ্গায় এসে মনটা যেরকম ভালোও লাগছিল, মনটা খানিক খারাপও লাগছিল। মনে হচ্ছিল সবাই যদি একসাথে আসতে পারতাম, মানে দাদুরা ঠাকুমা সবাই যদি একসাথে থাকতাম। আসলে যাদের দাদু ঠাকুমা দিদা এরা সবাই থাকে একসাথে, তাদের থেকে মনে হয় সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী কেউ হয় না। আসলে এই মানুষগুলো হয় বাড়ির সেই বট গাছের স্বরূপ। যতই ঝড়ঝাপটা আসুক না কেন, এই মানুষগুলো সব প্রতিকূলতা থেকে আমাদেরকে রক্ষা করে। আর এই মানুষগুলোর জীবনে থাকা, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। মিস করি সবাইকে এখন। শুধু এটুখানি বলার, তোমরা যেখানেই থেকো ভালো থেকো। এদিকে দেখুন দিদা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে মা আর কাকিকে ধরে। স্নান করার জন্য একদম উৎসুক যাকে বলে, মানে কতক্ষণে গিয়ে শুধু ডুবটা দেব। দেখুন একবার হাত ছেড়ে দিয়ে ডুব দেওয়া শুরু। ভীষণ ভালো লাগছিল দেখে। অনেক দিন থেকে বলছিল গঙ্গায় যাব গঙ্গায় যাব। হ্যাঁ, এই তিনটেতে সব দিয়ে দিলাম। আর দুপাটে মোমবাতি এইখান দিমু, এইটা আগে দিয়ে 1 টাকা দে। দিচ্ছে বাবা, দিচ্ছি বললাম তো কতবার। এটা নাম করে টাকা স্ত্রী করে ভালো পাবে। 3 টাকা নে, 3 টাকা নে, আছে 3 টাকা আছে। 1 টাকা দে। গঙ্গা দেখি 1 টাকা 3 টাকা নাও। ব্যস্ত হয়ে যায় একদম। নাও, তারপর কাকুরটা দিয়ে একটা নিয়ে যাও। এই দেখো ফেলে দিলে, কি ঠাই নেই, ঠাই নেই। থাক না না, হ্যাঁ আমি 1 টাকা পাচ্ছি না, কাদা নেই। না 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 রে, করবো না। আরে তোমরা করো না যত খুশি। হ্যাঁ আমি তো বললাম তো, কি দিয়েছি দেবে। বাবা নিয়ে গেল, আবার নিয়ে যাবে বললো তো, দুটো দিয়ে। ওই তো দিয়ে দে, কাকুরটা দে। আসো এদিকে, কলা পাতাগুলো ধোও একটু আগে।
স্নান শেষ, এবার গঙ্গা মাকে সবাই পুজো দিচ্ছে। কাকির আগেই দেওয়া হয়ে গেছিলো, আমি তখন ভিডিও করতে পারিনি। এদিকে মা আর দিদা মিলে গঙ্গা মাকে পুজো দিচ্ছে। বাবা কাকুও দিয়েছিল, ওরা আবার সামনে দোকানে কি কিনতে গেছে। যাই হোক, তারপর দেখুন মা মাতা গঙ্গার পায়ে সিঁদুর নিয়ে ফার্স্টে বোনকে পরিয়ে দিয়েছিল, তারপর আমাকেও কিন্তু পরিয়ে দিয়েছিল। এই কথাগুলো ভাবলে না এখন ঠিক কীরকম যেন লাগে। ছোটোবেলায় দেখতাম বাড়িতে, যখন আমাদের বাড়িতে না খুব বড় করে মনসা পুজো হয়, এবার দেখাবো আপনাদের। সেই সময় বিসর্জনের সময় দেখতাম মা কাকিরা জেঠিরা সবাই একে অপরকে সিঁদুর পরাতো। এখন এই ফিলিংসটা না ঠিক অন্য রকম লাগে, বলে বোঝাতে পারবো না। আর এদিকে দেখুন দিদা বোনকে বকছে আবার। না না পুজো দেবো না। আরে মাত্র সকালে গেছি তো যাবো। বেকর এদিকে দেখুন আমরা ওই পার থেকে এই পারে চলে এসেছি। এই মেলাটার কথাই বাবা বলছিল, মানে এই পাড়টার কথা। এখানেই দাদুকে নিয়ে আসতাম আমরা স্নান করতে, কত স্মৃতি জড়িয়ে আছে। এখানে এসে মাতা গঙ্গার ছবি দেখলাম। এখানে আগেরবার না কুম্ভ মেলা হয়েছিল, আর এখানে সকাল থেকে স্নান করে তো কিছু খাওয়া হয়নি, অনেক বেজে গেছে, প্রায় 7:30 8টা তো বাজেই এখন। তখন দিদা মাকে বলছিল যে কিছু খাবি নাকি। মাও দিদাকে বলল আখের রস খাও, আমরা যেহেতু আখের রস খাবো। দিদা কিছুতেই রাজি না, খাবে না। ওইদিকে দেখো দিদা বলছে আমি সবাইকে আখের রস খাওয়াবো, মা বলছে ঠিক আছে খাওয়াবে খাওয়াবে। আর এদিকে দেখো বাবা আর কাকু জিলাপি নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে, বাড়ির জন্য জিলাপি নেবে। তো আপনারা কে কে এই মেলায় গিয়ে জিলাপি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এদিকে দেখুন মা আর বোন গিয়ে ভোগের প্রসাদ নিয়ে এসেছিলো। আমার এই ভোগের প্রসাদটা খেতে এত অপূর্ব লাগে। আপনারা কে কে ভোগের প্রসাদ খেতে ভালোবাসেন বলবেন কিন্তু। আমি আর বোন খাইনি, কারণ আমরা এরপরে আবার গিয়েছিলাম হনুমান মন্দিরে, আমি আর বোন পুজো দিয়েছিলাম। আর এই দিক থেকে গ্রামের মধ্যে দিয়ে যেতে এত ভালো লাগছিল, কতদিন বাদে তাল গাছ দেখলাম। সেই মার মামা বাড়িতে গিয়ে দেখেছিলাম। আর চারিদিক এত সবুজ, চোখ জুড়িয়ে যাচ্ছিল। এই রাস্তাটা এত ধুলো বলার মতো নয়, মানে একদম বিনে পয়সায় একদম মুখে পাউডার ডাস্ট করে যাচ্ছিল। দিদা তাকাতে পারছিল না, একদম এত ধুলো। তারপর আমি দিদাকে বললাম তুমি আমার সানগ্লাসটা পরো। দিদা পরবে না দেখুন কিছুতেই, জোর করে আমি আমার সানগ্লাসটা পরিয়ে দিয়েছিলাম। আমার এত ভালো লেগেছিল দিদাকে এই সানগ্লাস পরিয়ে। দিদা না হাসছিল, লজ্জা পাচ্ছিল। পরে না না আপনাদের কাছে মনে হতে পারে বিষয়টা খুব নর্মাল, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তগুলো, ছোট ছোট মুহূর্তগুলো ভীষণ দামি। সব সময় যেন এগুলো মানে মনের মধ্যে থেকে যায়। যাই হোক, চলুন এবার আমরা বাড়ির পথে রওনা দিই, কারণ বাড়িতে গিয়ে আমি আর বোন যাব আবার হনুমান মন্দিরে। একটু আজ তাড়াই আছে, বোন আজ ফিরে যাবে, সেই জন্য তাড়াহুড়োই করছিলাম। বাড়িতে গিয়ে তাড়াহুড়ো করে রান্না করা হয়েছিল। দিদা আজকে বানিয়েছিল না এটা, এই যে একটু খয়েরি খয়েরি দেখছেন, এটাকে বলে তিলবাটা। উফ এত অপূর্ব খেতে। আপনারা কে কে এই তিলবাটা খেয়েছেন বা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দিদার হাতের আলু সিদ্ধ, সাথে ছিল ওই বেগুন দিয়ে সর্ষে দিয়ে। আর আজকে যেহেতু আম খাওয়া শুরু, মা আম ডাল বানিয়েছিল, আর শেষ পাতে এই আমের চাটনি। আমার এখনই জিভে জল আসছে। আপনারা কে কে খাওয়ার পরে এই আমের চাটনি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে তারপর বোন চলে যাবে। আজকে একটু মন খারাপ, 2 ভাই দিয়ে আসতে যাবে ওদের। এই 3:30 নাগাদ ওরা বেরিয়েছিল। ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি এই জুঁই ফুল আর বেলি ফুলের ফটো তুলেছিলাম। আমার বেলি ফুল আর জুঁই ফুলের গন্ধ এত ভালো লাগে না। তারপর আমার এটা দিদির মেয়ে, ও এসেছিল সন্ধেবেলায়, বলছে মানি চলো ফুটি খেতে যাব। তাই আমি আর ও রেডি হয়ে একটু বেরিয়েছিলাম। কাছেই একটা দোকান আছে, ওখানে ও কী খাবে চাই দেখে আসি। যাওয়ার পথে দেখলাম হনুমান মন্দিরটাও খোলা আছে, তাই ভাবলাম ওকে এসে একটু প্রণাম করে যাই। চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। কালকে আসছি আর একটা নতুন ব্লগের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার সাথে জুড়ে থাকুন। আর অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।